হচ্ছে না এমন নিশ্চয়তা পেলে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ঢাকার বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়ে বলেন, তার জনপ্রিয়তার কারণে নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় সরকার ঢাকাকে দুভাগ করে ফেলতে চাইছে। তাই সরকারকে শঙ্কামুক্ত করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। রাজধানী ঢাকাকে দ্বিখণ্ডিত করার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। তাই তো মেয়র সাদেক হোসেন খোকার এই সংবাদ সম্মেলনে আসা অনেকেরই চোখে মুখে ছিল স্পষ্টতই চিন্তার ছাপ। এদিকে আবার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে ঢাকাকে দুই ভাগ করার সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করতে যাচ্ছেন মেয়র খোকা। কিন্তু তিনি শেষ পর্যন্ত তেমন কোনো ঘোষণা না দিলেও ঢাকাকে এক রাখার শর্তে ঘোষণা দিলেন আর নির্বাচনে না দাঁড়াবার। তারা নির্বাচন এক ঢাকা রেখে নির্বাচন দিলে তারা বিজয়ী হবে না এবং এক্ষেত্রে তারা আমাকে মোকাবেলা করার মতো প্রার্থী তাদের কাছে নেই। সেই হিসেবে আমি আমাদের যে নগরবাসীর স্বার্থে আমি এটুকুই শুধু বলতে চাই যে নির্বাচন এক সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যবস্থা নেই। আমি ভবিষ্যতে আর মেয়র নির্বাচনে অংশগ্রহণ করব না এবং নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে আমি মেয়রের পদ থেকে পদত্যাগ করব। কেন ঢাকাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত অযৌক্তিক, সংবাদ সম্মেলনে তিনি তা তুলে ধরলেন। অল্প স্বল্প সেবা যা সম্ভব হলে সেটা ব্যয় বাড়বে অস্বাভাবিক হারে। দুর্নীতি অনিয়মের বিস্তার ঘটবে আরো ভয়ঙ্কর ভাবে। এছাড়া মামলার বেড়া জালে পড়ে সিটি কর্পোরেশনের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত হয়ে পড়তে পারে। ঢাকাকে অখণ্ড রাখার চলমান আন্দোলন আরো জোরদার করা হবে বলেও জানান সাদেক হোসেন খোকা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।